তাকওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। তাকওয়া আল্লাহকে ভয় করা, হারাম নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা, এটার নাম তাকওয়া। এই ব্যাপারে তিনটি শিরোনামে আপনাদের সামনে কিছু কথা বলবো। এক নাম্বার, তাকওয়া কাকে বলে। দ্বিতীয় শিরোনাম, তাকওয়ার ব্যাপারে মৌলিক 6টি কথা আমরা মনে রাখবো। 3 নাম্বার, তাকওয়ার ফলাফল। বাস, আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। প্রথম কথা, তাকওয়া কাকে বলে। তাকওয়া বলা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? 4 জিনিসের নাম তাকওয়া। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু ক্বাল, তিনি বলেন, আত-তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিসের নাম হলো তাকওয়া। 1 নাম্বার, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আমি আপনাদের কাছ থেকে শুনবো, আবার মুখস্থ করেন। 1 নাম্বার, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনে আল্লাহ পাক যা নাজিল করেছেন পুরা কোরআনের উপর আমল করা। 3 নাম্বার, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। আল্লাহ যা দিয়েছেন বাস আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া 4 জিনিসের নাম। 1, আল্লাহকে ভয় করা। 2, কোরআন অনুযায়ী আমল করা। 3, অল্পে তুষ্ট হওয়া। 4, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4 জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, 3 জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা জিনিসের নাম তাকওয়া। এর মধ্যে 1 নাম্বার, আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নাম্বার, ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা। 3 নাম্বার, ওয়ায়ুযকারা ফালা ইউনসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার, আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নাম্বার, আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা, ভুলে না যাওয়া। 3 নাম্বার, আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা, নেয়ামতকে অস্বীকার না করা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 4টা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন 3টা। এবার আসেন দ্বিতীয় শিরোনাম, তাকওয়ার ব্যাপারে মৌলিক 6টি কথা আমরা মনে রাখবো। 1 নাম্বার কথা, তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে ব্যাপকভাবে সমস্ত মুমিনদেরকে হুকুম করেছেন। বিশেষ করে ব্যাপকভাবে সমস্ত মানুষকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন। বিশেষ করে ঈমানদারদেরকে আল্লাহ হুকুম করেছেন। কি বললাম? ব্যাপকভাবে সব মানুষকে, আর বিশেষ করে ঈমানদারদের। ব্যাপকভাবে সব মানুষকে আল্লাহ তাকওয়ার হুকুম করেছেন। দলিল, সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে বানিয়েছেন, মানে আদম নবী থেকে। তাহলে এই জায়গায় ব্যাপকভাবে সব মানুষকে আল্লাহ তাকওয়া অর্জন করতে বললেন।
আল্লাহকে ভয় করতে বললেন। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে বিশেষভাবে ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করতে বললেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। আল্লাহকে যথাযথ ভয় পাওয়ার অর্থ কি? চোখের পলক পরিমাণও আল্লাহর নাফরমানি না করা। কি বললাম? চোখের পলক পরিমাণও আল্লাহর নাফরমানি না করা, এটা আল্লাহকে যথাযথ ভয় করা। তাহলে বলেন তো কি বুঝলাম আমরা? মৌলিক প্রথম কথাটা, সব মানুষকে আল্লাহ ব্যাপকভাবে তাকওয়ার কথা বলেছেন, আর বিশেষভাবে কাদেরকে? মুমিনদেরকে। দ্বিতীয় কথা, মৌলিক যে 6টি কথার দ্বিতীয় কথা, কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলা হয়। বলেন, কি বললাম? কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস কোনটা? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কালিমাতুল ইখলাস বলা হয়, কালিমাতুত তাওহীদ বলা হয়। তো এটার আরেকটা নাম, এটা হলো কালিমাতুত তাকওয়া। কি নাম বলেন তো? কালিমাতুত তাকওয়া। সূরা ফাতহ 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা। কাফেররা যখন নিজেদের অন্তরে আত্ম অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের আত্ম অহমিকার মতো আত্ম অহমিকা পোষণ করছিল তারা, জাহিলি যুগের আত্ম অহমিকার মতো। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। তখন আল্লাহ তার রাসূল এবং ঈমানদারদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, শান্তি, প্রশান্তি নাজিল করে দিলেন। কাফেররা কিছু কিছু ক্ষেত্রে মুসলমানদের উপর, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাহ্যিকভাবে তাদের বিজয়। উহুদের যুদ্ধে প্রাথমিক দিকে মুসলমানদের অবস্থা ছিল খুব ভালো, শেষের দিকে কাফেরদের অবস্থা একটু ভালো হয়ে গেল। তো কাফেররা যখনই মুসলমানদেরকে কোনো ব্যাপারে একটু দেখা যাইতো যে তারা মুসলমানদের থেকে দেখতে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে মুসলমানদের কাছে ধরলাম খুব, তো আল্লাহ বলেন এটা তাদের মাঝে অহমিকা, আত্ম অহমিকা। তখন আল্লাহ রাসূল এবং মুমিনদের উপর প্রশান্তি নাজিল করলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। তাদের জন্য আল্লাহ কালিমাতুত তাকওয়াকে অবধারিত করে দিলেন, তথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আল্লাহ অবধারিত করে দিলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। তারাই কালিমাতুত তাকওয়ার সবচেয়ে বেশি হকদার এবং তারাই এর অধিকারী সবচেয়ে বেশি নবীর সাহাবারা। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে খবর রাখেন। তাহলে বলেন তো, আপনাদেরকে কাছে জানতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কালিমাতুত তাওহীদ বলা হয়, কালিমাতুল ইখলাসও বলা হয়। আর সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াতে এটার নাম কি? কালিমাতুত তাকওয়া। বলেন, কি এটার নাম? কালিমাতুত তাকওয়া। 3 নাম্বার মৌলিক কথা, নবীগণ তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। কারা? নবীগণ তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। সূরা শুআরা আয়াত নাম্বার 104 নাম্বার আয়াতের 106 নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
সূরাতুশ শুআরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করো যখন তাদের ভাই হুদ সম্প্রদায়, এই হুদ সম্প্রদায়কে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করো যখন তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করো লূত নবী যখন তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব নবী যখন বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু। ইব্রাহিম নবীর কথা আলোচনা করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বললেন উবুদুল্লাহ, আল্লাহকে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। নবীরা তাদের জাতিকে তাকওয়া অবলম্বন করার জন্য বলতেছেন। এই সামনে দুইটা বন্ধ করে দেন তো ভাই, এই দুইটা বন্ধ করে দেন, এই দুইটা রেডি রাখেন। তো নবীগণ তাদের জাতিকে তাকওয়া অবলম্বন করার কথা বলতেছেন। ইব্রাহিম নবী বললেন, শুআইব নবী বললেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। নবীগণ তাদের জাতিকে তাকওয়া অবলম্বন করার কথা বলতেছেন। তাহলে তাকওয়ার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। 4 নাম্বার কথা, এখন বললাম নবীদের কথা, এবার আমাদের নবী স্পেশাল ভাবে তাকওয়ার ওসিয়ত করতেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ইন্তেকাল করবে, অন্তিম মুহূর্ত, দুনিয়া থেকে নবীজি বিদায় নেবেন। আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিসের বর্ণনা, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। নবীজি ইন্তেকাল করবেন, শেষ মুহূর্তে আল্লাহ নবী বলেন আমার উম্মত নামাজ নামাজ, তোমাদের তোমাদের অধীনস্থ যারা চাকর চাকরানী দাস দাসী কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজ নামাজ, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে দেখেন তো পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় নবীজি নামাজের কথা বললেন আর সবাইকে বললেন তাকওয়া অবলম্বন করতে। সুবহানাল্লাহ। কি অবলম্বন করতে বললেন? তাকওয়া। সহিহ বুখারীর বর্ণনা 7420 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা নবীজির কাছে আসছে বিবির সম্পর্কে অভিযোগ দেওয়ার জন্য। কে? যায়েদ ইবনে হারেসা তার বিবির সম্পর্কে অভিযোগ দিতে নবীজির কাছে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء زيد بن حارثة يشكو فجعل النبي صلى الله عليه وسلم يقول اتق الله وامسك عليك زوجك। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর নিজের বিবির ব্যাপারে আল্লাহ নবীর কাছে অভিযোগ জানাই, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি এই সেই বিভিন্ন অভিযোগ নিয়ে আসছে। নবীজি বললেন, যায়েদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, নিজের কাছে তোমার বিবিকে রেখে দাও। নবীজির কাছে এসে কয় বিবি রাখবো না, এই সমস্যা ওই সমস্যা। নবীজি বললেন আল্লাহকে ভয় করো, বিবি রেখে দাও। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে আপনাকে আমাদের সবাইকে বলে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমার উম্মত আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, এই তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, এই ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি।
তাহলে নবী আমাদের সবাইকে ওসিয়ত করছেন তাকওয়া অবলম্বন করো। আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ নবী আমাদেরকে ওসিয়ত করলেন। তাহলে তাকওয়ার গুরুত্ব কম না অনেক বেশি? আবু দাউদ শরীফের বর্ণনা 2231 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি ছিল, তার নাম মুগীস রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন কি নাম? মুগীস। এই মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম বারিরা। কি নাম? তো মুগীস গোলাম। মুগীস কি? গোলাম। তো স্বামী গোলাম হওয়ার কারণে স্ত্রীর একটু কেমন কেমন জানি লাগে, মানে আমার স্বামী গোলাম। তো উনি এটা হঠাৎ আর কি ওনার কাছে এটা খারাপ লাগতেছে, আমার স্বামী গোলাম কেন? মুগীস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলাইহা, হুজুর আমার ব্যাপারে একটু আমার স্ত্রীর কাছে আপনি সুপারিশ করেন। চিন্তা করছেন স্বামী আয়েশা নবীরে বলতেন, হুজুর আমার ব্যাপারে একটু আমার স্ত্রীকে একটু বুঝান, যেটা বর্তমান যুগে আপনারা মাশাআল্লাহ অনেকে বিপদে পড়ে এরকম করেন। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ফাইন্নাহু যাওজুকি, সে তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকি, তোমার সন্তানের পিতা। সে তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। এজন্য আচরণ করতে একটু ভেবে চিন্তে করবা। সে তোমার স্বামী আবার তোমার সন্তানের পিতা, তুমি তার ব্যাপারে এরকম নাক গলানো এটা ঠিক না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা দেখেন, নবীজি ওই বারিরাকে বুঝানোর আগে প্রথমে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীজি ইন্তেকালের সময় বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে বলতেছে ইত্তাকুল্লাহ ফিন নিসা, এই নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নবীজি সাহাবাদেরকে, আমাকে আপনাকে বলতেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছি। যায়েদ ইবনে হারেসা আসলেন, ওয়াজ করলেন, নবী তাকে ওয়াজের আগে বলে নিলেন, যায়েদ আল্লাহকে ভয় করো। পরে ওয়াজ করে নবীজি বললেন, বিবিরে নিজের কাছে রেখে দাও। প্রথমে নবী বলতেছে আল্লাহকে ভয় করো, হে পুরুষরা বিবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পরে নবীজি লম্বা ওয়াজ করছেন। তাহলে সব জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কথাটা বলেন, বলার পরে এরপরে আমাদেরকে ওয়াজ করতেছেন। তাহলে তাকওয়ার গুরুত্ব কম না অনেক বেশি? কেন? হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহকে ভয় করো। দেখেন কি বলে, আল্লাহকে ভয় করো তোমাদের অধীনস্থ গোলামদের ব্যাপারে। মানে আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, তাহলে তার জন্য চাকর চাকরানীদের প্রতি ভালো আচরণ করা সহজ হয়ে যাবে। কথাগুলো বুঝে আসছে? বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বললেন, বারিরা আল্লাহকে ভয় করো। পরে ওয়াজ করলেন, বারিরা এই মুগীস তোমার স্বামী, তোমার ছেলের পিতা, তোমার সন্তানের পিতা। আগে দেখেন কি বলছে, আল্লাহকে ভয় করো, মানে ওয়াজ করে নিলেন। বারিরা যদি আল্লাহর ভয় তোমার মাঝে থাকে, তাহলে স্বামীর গুরুত্ব বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার তাকওয়ার ব্যাপারে মৌলিক যে কথাগুলা, এর মধ্যে 5 নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে ইবাদত কামনা করেন। কাদের থেকে? বান্দাদের থেকে কিছু কিছু ইবাদত চান, যেন ওই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হয়ে যায়। আবার বলছি, আল্লাহ বান্দাদেরকে কিছু ইবাদতের কথা বলেন যে এই ইবাদতটা করো, তাহলে তোমার তাকওয়া অর্জন হবে। তাহলে এই জাতীয় ইবাদতগুলো করা দরকার আছে না? সূরা বাকারার 21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা, তাদেরকেও যিনি বানিয়েছেন, ওই আল্লাহকে তোমরা ভয় করো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি বললেন? হে মানুষ, উবুদু, তোমরা রবের ইবাদত করো। তাহলে কি বুঝলাম? রবের ইবাদত করলে তাকওয়া অর্জন হয়। বলেন, রবের ইবাদত করলে তাকওয়া অর্জন হয়। সূরা বাকারার 183 নাম্বার আয়াতটা মন দিয়ে শুনেন। প্রতি রমজানে আসলে হুজুররা এটা আপনাদেরকে শোনায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সূরা বাকারা 183। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কেন?
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। যাতে তোমরা মুত্তাকি, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হয়ে যাও। তাহলে সূরা বাকারার 21 নম্বর আয়াতে জানলাম ইবাদত করো, মুত্তাকি হয়ে যাও। সূরা বাকারার 183 নম্বর আয়াতে জানলাম রোজা রাখো, মুত্তাকি হয়ে যাও। সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলা রাস্তার অনুসরণ তোমরা করবা না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, অনেকগুলা রাস্তার অনুসরণ যদি করো, ওই অনেক রাস্তা তোমাদেরকে আসল রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে। রাস্তা কয়টা? কয়টা? একটা, সোজা। আশেপাশে সব শয়তানের বাঁকা রাস্তা। তা আল্লাহ বলে এক রাস্তার অনুসরণ করো, আশেপাশে বিচ্ছিন্ন করে দিবে আসল রাস্তা থেকে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে ওসিয়ত করে এক রাস্তা অবলম্বন করো, অনেকগুলা করবা না, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তাহলে এক রাস্তা অনুসরণ করলে মুত্তাকি হওয়া সহজ, অনেক রাস্তা অনুসরণ করলে পদস্খলন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মৌলিক কথা নাম্বার 6, তাকওয়ার জায়গা হলো কলব। বলেন সবাই, তাকওয়ার জায়গা কলব। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর আরেকজন ক্রয় বিক্রয় করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। বলেন আমার সাথে, বলেন হিংসা করব না, ধোঁকাবাজি করব না, বিদ্বেষ পোষণ করব না, আড়ালে শত্রুতা করব না, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করব না। ভাই মাছটা কত? উনি আমাদের বললেন এটা 100 টাকা, এটা 150 টাকা। তো আমার সাথে ওনার চুক্তি চলতেছে না, আপনি মাঝখান দিয়ে গিয়ে বলতেছেন ভাই আমি এটা 250 দেব দেন। ওনার সাথে আমার কথা চলতেছে, ভাই এটা কত? উনি বললেন 100, উনি বললেন 150, আমি বললাম ভাই 120। তো উনি 150 নিচেই তো থাকবে, আপনি মাঝখান দিয়ে বললেন ভাই আমি 250 দিব, এটা কোনো কথা? আমি বললাম কথাই চলতেছে 150 নিচে, আপনি এসে বললেন 250। উনি কি বলবে আমারে? একটু ঘুরে আসেন, আপনি কি ঘুরে আসেন মানে কেন? যে আপনার লোক আমার 150 নিচে চলতেছে আলোচনা, আর 250 পাইতেছে আমি, এনে আপনার কি দরকার? ভাগেন। নবীজি বলছেন না, এটা করবো না। একজনের কেনা বেচার লেনদেন চলতেছে, তুমি উপর দিয়ে গিয়ে কেনা বেচা এই জাতীয় চিন্তা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। এই আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। বলেন আমরা সবাই ভাই ভাই। এরপর আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান যেহেতু মুসলমানের ভাই, ভাই ভাইকে অত্যাচার করবে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তাচ্ছিল্য করবে না। আমরা কি? আমরা কি? নবীজি বলে ভাই ভাইকে অত্যাচার করবে না, ভাই ভাইকে অপদস্থ করবে না, ভাই ভাইকে তাচ্ছিল্য করবে না। এরপর আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। নাউজুবিল্লাহ। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমি ওনারে তুচ্ছ করলাম, আমি ওনারে কোনো গুরুত্ব দিলাম না, থুর লিখে। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। কেন? নবী বলছে আমি আর তুমি, নবী বলছে সে তোমার ভাই, তুমি তার ভাই, তুমি কিভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো তোমরা, আত্তাকওয়া হাহুনা, বলে এবং ধরুন তো আত্তাকওয়া হাহুনা। নবীজি বললেন তাকওয়া এখানে। কি বললেন? তাকওয়া। আরেকজনে বলে দিবেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, নবী বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে।
হাদিসের মাধ্যমে বোঝা যায় কারো মধ্যে যখন তাকওয়া অর্জন হয়ে যায়, তার দ্বারা হিংসা হবে না, তার দ্বারা বিদ্বেষ পোষণ হবে না, তার দ্বারা আড়ালে শত্রুতা হবে না, তার দ্বারা মুসলমান কষ্ট পাবে না। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, তার দ্বারা মুসলমান তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে না। আল্লাহ নবী বলেন, কলমের মধ্যে তাকওয়া ঢুকাও, তাহলে তোমার দ্বারা এই অপরাধগুলা সংঘটিত হবে না। কলমে তাকওয়া, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে। কলমে তাকওয়া ঢুকাও, হিংসা বিদ্বেষ সব বের হয়ে যাবে। যেন বললেন তাকওয়া এখানে। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তখন আপনার মাঝে কি হবে? বাসওয়ালারে আপনি 1 টাকা দিতে ভুলে গেছেন, ইন্নালিল্লাহ আমি কি করলাম, তাড়াতাড়ি বাসে উঠে কি করবে? ভাই টাকা নেই, কারণ আপনার কলমে তাকওয়া। আপনি 2টা ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা আইল আছে, 2 ধান ক্ষেতের ওপাশে একটা রাস্তা আছে, ওপাশে একটা রাস্তা আছে, আবার 2 ধান ক্ষেতের মাঝে একটা চিকন আইল। আপনি চিন্তা করলেন, আমি কি ওপাশের বড় রাস্তাটা দিয়ে যাব নাকি ওই পাশের বড়টা দিয়ে যাব? না, চিন্তা করলেন আমি মাঝখানে দিয়ে যাই, আইল দিয়ে। তখন আপনি চিন্তা করলেন, না, আইল দিয়ে যদি আমি যাই, 2 ক্ষেতের কিছু ধান আমার জামায় লেগে যেতে পারে, কারণ রাস্তাটা অনেক চিকন। আপনার ভিতরে তাকওয়া আছে, কলবে ভয় আছে, না আরেকজনের 2-1টা ধান আমি কেন নিব? আপনার কলবে যখন তাকওয়া থাকবে, তখন আপনি ওই বড় রাস্তা দিয়ে যাবেন, চিকনটা দিয়ে যাবেন না। কেন? আরেক মুসলমানের ক্ষেতের ধান আমি কেন নিব? কি কথা বুঝে আসছে? তাহলে এটার নাম তাকওয়া। তাকওয়া যখন অন্তরে থাকবে, আরেকজনের প্রজেক্টে গিয়ে রাতের বেলা চুপে চুপে অন্ধকারের মধ্যে বিষাক্ত কিছু ছেড়ে দিয়ে ওই মুসলমানের মাছগুলাকে নষ্ট করবে না। যখন কলমে তাকওয়া থাকবে, নবী বলছে, তুমি কার প্রজেক্টে তুমি বিষ ছাড়তেছো? ওই প্রজেক্টের মালিক তো তোমার ভাই। আমি নবী না তোমাদেরকে বলে গিয়েছি মুসলমানের ভাই, তুমি কিভাবে তার ক্ষতি করছো? তাহলে বুঝে আসছে ভাই তাকওয়া। তাহলে তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কলব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা বলার পর নবীজি শেষে বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। শোনো মুসলমান, প্রত্যেক মুসলমানের জন্য হারাম। অপর মুসলমানের রক্তপাত করা হারাম, সম্পদ হরণ করা হারাম, ইজ্জত হরণ করা হারাম। ভাই বানায়া দিয়া বললেন, এই শোনো, মুসলমানের রক্তপাত করা হারাম, সম্পদ হরণ করা হারাম, মুসলমানের ইজ্জত হরণ করা হারাম। বলেন তো, আরেকজনের গাছের ডাব আপনি রাতের আড়ালে চুরি করে নিয়ে গেছেন, এটা সম্পদ হরণ করা কিনা? আরেকজনের গাছের খেজুরের রস আপনি রাতের বেলা চুরি করে আপনি খেয়ে ফেললেন, ওই বেচারা সকালে উঠে যে খেজুর করে রস পাড়ার জন্য যে জিনিসটা দিয়েছে, ওইটা উনি সকালে উঠে দেখে আর রস ওটার মধ্যে নাই। আপনারা 4 বন্ধু মিলে রাতের বেলায় খেজুরের রস খেয়েছেন। বলেন, এই যে রসটা আপনি খেলেন, এটা আরেকজনের সম্পদ কিনা? আপনি তাকওয়ার কাজ করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া, ছোট যেমন আমি আপনাদের আরেকটু সুন্দরভাবে বুঝে, মসজিদে ঢুকতে গেছেন বৃষ্টির দিনে, বলেন তো বৃষ্টির দিনে জুতার নিচে কাদা লাগে কিনা? অথবা আপনি মনে করেন আজকেই মাগরিব এশার নামাজ পড়তে মসজিদে যাবেন, আপনি ঘাটলায় উজু করলেন, পুকুরে উজু করলেন, উজু করার পর বলেন তো জুতার মধ্যে পানি আর কিছু মাটি টাটি লাগার আশঙ্কা আছে কিনা? এখন আপনি মসজিদে গিয়ে জামাত ধরবেন, দ্রুত জামাত ধরতে গিয়ে কি করলেন? আরেকজন মুসলমানের সুন্দর একটা চামড়ার জুতার উপর আপনি এই কাদাগুলা জুতাটা রেখে দিলেন। এটা আপনি কষ্ট করবেন। আপনার মাঝে যখন তাকওয়া থাকবে, আপনার জুতার পায়ের নিচের যে জুতাটা, এই জুতার কাদা দিয়ে অপর মুসলমানের জুতা আপনি ময়লা করবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাকওয়ার ব্যাপারে 6টা মূলনীতি জানলাম। তাকওয়ার ফলাফল 12টা ফলাফল জানলাম। বলেন কয়টা? 12টা। যদি তাকওয়া অবলম্বন করেন 12টা ফলাফল। 1 নাম্বার, এর চেয়ে আর বড় ফলাফল কি চান? যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে, যেই ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তাকে ভালোবাসে। মসজিদের মধ্যে আপনি রওনা করলেন, রওনা করার সময় মসজিদের সামনে দেখলেন আরেক মুসলমানের সুন্দর জুতা। আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ময়লা আছে, আমি যদি তার জুতার মধ্যে পাড়া দিই, তার জুতার মধ্যে ময়লা লেগে যাবে। আল্লাহকে ভয় করলেন, মুসলমানকে কষ্ট দিলেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, বান্দা আমি তো তোকেই ভালোবাসি। সূরা তাওবা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? 2 নম্বর, যারা মুত্তাকি আল্লাহ তাদের জন্য আল্লাহর রহমত লিখে দেয়। মুত্তাকিদের জন্য আল্লাহর রহমত। সূরা আরাফের 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব জিনিসকে বেষ্টন করে রাখে।
ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। বলেন, তাকওয়া অর্জন যারা করে তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেয় কে? যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? দুই। তিন নাম্বার, যারা মুত্তাকি এর চেয়ে আর বেশি কি জান, তাদের সাথে আল্লাহ থাকে। তাদের সাথে আল্লাহ থাকে। সূরা নাহাল 128 নাম্বার আয়াত। এই কথাগুলা শুধু কানে নিবেন না, দিলে ঢুকান। সূরা নাহালের 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়ে যায় এবং যারা সৎকর্মশীল, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। রাতের বেলা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি চিন্তা করলেন এই রাস্তার পাশে আমি প্রস্রাব করে দেই, হঠাৎ আবার চিন্তায় পড়ে গেলেন এটা না আরেকজনের বাসা আছে, তার বাড়ির সামনে প্রস্রাব করলে ফজরের সময় উইঠা লোকটা কষ্ট পাবে, না না এটা আমার ঠিক না, আমি এমন জায়গায় যাই যে জায়গায় মানুষ চলাচল করবে না। আল্লাহ কয় এই যে তাকওয়া অবলম্বন করলা আমি তোর সাথে আছি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে। চার নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বলেন, তাকওয়া অবলম্বন করে দুনিয়াতেও আখিরাতেও। কারণ রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে চিন্তা করছেন, না না কেউ দেখবে না দুনিয়া, আমি এটা করেই ফেলি, না না ছি ছি আল্লাহ তো দেখতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দেখবেন। সূরা আরাফের 35 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল যখন আসে, রাসূল তোমাদের কাছে আসার পর ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে দেয়। ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, নিজের আমলকে সংশোধন করে দেয়, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের মাঠে তারা চিন্তিত হবে না। ভয় নাই, চিন্তা নাই। রাতের আধারে আল্লাহরে ভয় করছেন না, কিয়ামতের মাঠে বান্দা তোর ভয় নাই, তুই না আমারে ভয় করছিস, এখানে চিন্তার কারণ নাই। তাকওয়া অর্জন করেন, আল্লাহ আপনার সাথে দুনিয়াতেও আছে, আখিরাতেও আল্লাহ আপনার সাথে। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের সবগুলা দরজা আল্লাহ খুলে দেয়। বরকতের সব দরজা খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তাকওয়া অবলম্বন করলে আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বেহিসাব ব্যাপক অনেক বড় পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, জালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এটা আল্লাহর নির্দেশ, তিনি তোমাদের প্রতি নাজিল করলেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়গুলা সহজ করে দেয়। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার গুনাহগুলা maaf করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তার জন্য বিরাট প্রতিদান দান করে দেয়। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে গায়েব থেকে তাদের রিজিকের ফয়সালা হয়ে যায়। এই জোরে বলেন, যারা তাকওয়া অবলম্বন করে কোথা থেকে ফয়সালা হয়? আরো জোরে, কোথা থেকে? সূরা তালাকের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে
আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বিশ্বাস করেন আল্লাহ বলেন তাকে আল্লাহ রিজিক এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না। প্রত্যেকে এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না। কারণ গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারেন না। আপনি তাকওয়া যদি অবলম্বন করেন, করবো তো ইনশাআল্লাহ। 8 নাম্বার, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ স্পেশাল নূর দান করে, ওই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলে। তাকওয়া অবলম্বন করে নূরের সাহায্যে চলবে। এই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, এই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। এই নূরের সাহায্যে যখন চলবেন, এই নূর আপনাকে টেলিভিশনের দিকে তাকাইতে দিবে না। আল্লাহ মুত্তাকি যখন তাকওয়া যখন অর্জন করবেন, একটু কষ্ট হবে, শয়তান বারবার বলবে ভিন নারীর প্রতি তাকাও, না তাকাবো না, আবার বলবে তাকাও, না তাকাবো না। এইভাবে আপনি মুত্তাকি হয়ে যান, আল্লাহ আপনাকে পুরো একদম জীবনটাই নূর আর নূর ধারা ভরপুর করে দিবে। সূরা হাদীদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমিনু বিরাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ কোন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। পরে কি করবেন? ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। আরো আছে, ওয়াগফির লাকুম, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এগুলা 8 নম্বর। 9 নম্বর, তাকওয়ার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। কার কুমন্ত্রণা? শয়তান। সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাদেরকে যখন শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ মানে আপনি তাকওয়া অবলম্বন করে ইদানিং চলা শুরু করছেন, হঠাৎ শয়তানের কুমন্ত্রণা আপনার ভিতরে এসে গেছে, তাযাক্কারু, সাথে সাথে আল্লাহর স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টি শক্তি খুলে যায়, বুঝতে পারে এটা গুনাহ, এটা গুনাহ না। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করবেন যখন, তখন দেখবেন হাজারো গুনাহ থেকে এই তাকওয়া আপনারে ফিরায়, না না এটা করো না, আপনারে ফিরায়। 9 নম্বর। 10 নম্বর, কাফের মুশরিকদের বিরুদ্ধে তাকওয়া এক মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, বলেন, শত্রুদের বিরুদ্ধে মুমিনের জন্য শ্রেষ্ঠ হাতিয়ারের নাম তাকওয়া। মনে থাকবে নি? সূরা আলী ইমরানের 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানা, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, মুমিনদেরকে আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানা, কোন কল্যাণ যদি তোমাদের কাছে এসে যায়, কোন কল্যাণ যদি তোমাদেরকে স্পর্শ করে, তাসুহুম, বেঈমানরা কষ্ট পায়। মুমিনদের কল্যাণ আসলে বেঈমানদের ভালো লাগে না। যেমন আমাদের দেশে আলেম ওলামাদের যদি একটু ভালো ভালো অবস্থা হয়, একদল নামদারি মুসলমানের সহ্য হয় না। ইন তামসাসকুম হাসানা, তোমাদের যখন কোনো কল্যাণ আসে, তাসুহুম, ওই শত্রুদেরকে কষ্ট দেয় বিষয়টা। তোর এই অবস্থা কেন? হ্যাঁ, হুজুরদেরকে এত দাম দেয় কেন সবাই? এর সহ্য হয় না। ইন তামসাসকুম হাসানা, তোমাদের যদি কোনো কল্যাণ আসে, তাসুহুম, তাদের কষ্ট লাগে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাহ, তোমাদের যদি কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়। কি হয়? বুঝ এবার হুজুর, বুঝ, খুশি হয়। কি এই চরিত্র আছে কিনা? আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই। ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, এরা বলবে, ওয়া তাত্তাকু, তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বলেন, তারা খুশি হোক আর বেজার হোক, আমাদের যদি তাকওয়া থাকে, তাদের বেজার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শত্রুদের থেকে মুমিনের বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম। আপনারা এসে বলবে, এই অমুক শত্রু কিন্তু আপনার এই কাজে খুশি হয়েছে, আপনি কেন ভাই? আপনি বলবেন, ভাই আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ বলছে আল্লাহরে যদি ভয় করি, তাদের এই জাতীয় চক্রান্ত আমার কোনো ক্ষতি করতে পারবে। 10 নাকি 10 গেল না? 11 চলে গেছে। 10 আছে। 11 নাম্বার,
সোজা সাপটা কথা, মুত্তাকিদের শুভ পরিণতি, শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। বলেন শেষ পরিণতি, ভালো ফলাফল, আখেরি ভালো ফলাফল, বলেন শেষ ভালো ফলাফল, বলেন মুত্তাকিদের জন্য। তাহলে সর্বশেষ যে চূড়ান্ত শ্রেষ্ঠ ফলাফল কাদের জন্য? সূরা আরাফের 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কার কাছে? ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল বলেন জমিন কার? জমিন কার? আল্লাহ তার এই জমিনের উত্তরাধিকার যারে চায় তাকেই বানায় দেয়। তাহলে জমিনের মূল মালিক আল্লাহ, যারে চায় তার উত্তরাধিকার বানায়। কিছুদিনের জন্য আপনার দেওয়া মানে পুরোপুরি না, আপনি কিছুদিন ভোগ করবেন, পরে আপনার ছেলে, পরে আপনার নাতি, এই করতে করতে শেষ, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তাহলে কিছুই তো আপনার হলো না। তো মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলে, ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর। যদিও ফেরাউন বাহিনীর বিরুদ্ধে বনী ইসরাঈলে পড়ছে, তো যদিও মুফাসসিরিনে কেরামের অনেকে লেখে ওই জমিন দ্বারা মিশর উদ্দেশ্য, যে আজকে ফেরাউন তারা যেই সম্পত্তি ভোগ করে খাইতেছে এগুলার মালিক আল্লাহ। আল্লাহ চাইলেই ঘুরাইয়া দিয়া এগুলার ধ্বংস করবে, তোমাদেরকে মালিক বানায় দিবে। সত্যি সত্যি কিছুদিন পরে তাদেরকে আল্লাহ মালিক বানায় দিবে। পরে কি করে দেখেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য। তাহলে যারা তাকওয়া অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য। মুত্তাকিদের 12 নম্বর ফলাফল, শেষ ফলাফল, যারা তাকওয়া অবলম্বন করে তাদের এই যোগ্যতা অর্জন হয়, আল্লাহ তাদেরকে এই যোগ্যতা দিয়ে দেয়। তারা অতীতের কোন জাতির ধ্বংসের ঘটনা অথবা ভালো ঘটনা যখন শুনে, এটা থেকে তারা উপদেশ গ্রহণ করে। মুত্তাকিরা, এই যে মুত্তাকিরা শুনে, বনী ইসরাঈলরা আল্লাহ এই গজব দিলেন, ফেরাউন বাহিনীরে আল্লাহ ডুবাইয়া দিলেন, সালেহ নবীর জাতিকে আল্লাহ এরকম ভয়ঙ্কর আযাব দিলেন, হুদ নবীর জাতিরে আযাব দিলেন। মুত্তাকিরা এগুলা নিয়ে গবেষণা করে যে এই যুগে এই অপরাধ যদি আমি করি, লূত নবীর সম্প্রদায় এমন করে, শুআয়ব নবীর সম্প্রদায় ওটা করে, এই অপরাধ যদি আমাদের যুগেও আসে, মুত্তাকি যারা তারা চিন্তা করবে না এই অপরাধ যেন আমার দ্বারা না হয়। মুত্তাকিরা অতীতের যত ঘটনা, ভালো ঘটনা থেকেও শিক্ষা নেয়। মুত্তাকিরা খারাপ যত ঘটনা, বিপদ গজব, এইগুলা থেকেও শিক্ষা নেওয়ার গুণ অর্জন করে তারা, যারা তাকওয়া অবলম্বন করে। দলিল সূরা বাকারা 65-66 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা তোমাদের মাঝে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। কি কোন ব্যাপারে? শনিবারে। দাউদ নবীর জামানায় এক জাতির আল্লাহ কইছে শনিবারে মাছ ধরো না। এগুলা কি করতো? শনিবারে ধরতো না, বাকি এমন একটা কাহিনী করতো যেন মাছগুলা এসে ওই জায়গায় আটকায়, রবিবারে গিয়ে ধরবে। আল্লাহ বলেন, অবশ্যই তোমরা তাদের ব্যাপারে জেনেছো তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, করার কারণে আমি আল্লাহ বললাম কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তাহলে মুত্তাকিরা চিন্তা করবে যে সীমা লঙ্ঘনের গুনাহের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায় দিয়েছে, শূকর বানায় দিয়েছে। তারা চিন্তা করবে না এই অপরাধ, সীমা লঙ্ঘন নামক অপরাধ যেন আমার মাঝে না আসে, কারণ সীমা লঙ্ঘনের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায় দিয়েছে। পরে আল্লাহ কি করে দেখেন, ফাজআলনাহা নাকালা লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালা লিমা বাইনা ইয়াদাইহা, আমি আল্লাহ এই ঘটনা যারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে তাদেরকে বানর বানাইলাম, আমি আল্লাহ এটা নিদর্শন হিসাবে রাখলাম পরবর্তী জাতির জন্য। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এই ঘটনা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য ওয়াজ বানায়া দিলাম, উপদেশ বানায়া দিলাম। মুত্তাকিরা এটা উপদেশ হিসাবে নিবে। কি?
সর্বনাশ। সীমা লঙ্ঘনের কারণে ওই জাতিরে আল্লাহ বানর বানিয়েছে, আমি সীমা লঙ্ঘন করবো না, আমার পরিবারকেও করতে দিব না। যারা মুত্তাকি হয়ে যাবে তাদের মাঝে এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে যে সীমা লঙ্ঘনের ফলাফল কখনো ভালো না। তাহলে বলেন, সীমা লঙ্ঘনের কারণে বিভিন্ন জাতিরে আল্লাহ ডুবায়া মারছে, কোন জাতিরে আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে মারছে। সূরা আনকাবুতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি আল্লাহ কাউকে পাথর বৃষ্টি দিয়ে শেষ করলাম, ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ভয়ঙ্কর চিৎকার এসে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। কারণ ওয়ামিনহুম মান আগরাকনা, আমি একদলকে পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছি। এই বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনাগুলা মুত্তাকিদের জন্য ওয়াজ, যে এই গজবের কাজ করলে এই গজব আসে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে যে কথাগুলো বললাম জানলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ তাকওয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই, বলবো? আমাদের বর্তমানে একটা সীমা লঙ্ঘন একদম মাত্রা ছাড়িয়ে গেছে, সেটা হলো ছবি ওঠানো। কি ওঠানো? ছবি ওঠানো। এত বেশি এটা হয়ে গেছে, একজনের 200 ছবি নেয়, কয়শো? আর 2000 আর বেশি। এই এলাকায় মনে করেন এমন একজন লোক আসলে, আমি কাউকে ছোট করছি না, মানে যারা ইসলামের কাজ করে না, ইসলাম বহির্ভূত অন্যান্য কাজে যারা জড়িত, মনে করেন যারা কোরআন সুন্নাহ প্রচার করে, এছাড়া অন্য আরেক দল, যাদেরকে আসলে আপনারা সাধারণত তাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলতে চান। এখন যে হোক বলেন না, এটা মানে এমন এমন কাজ করে যারা কিছু গুনাহের কাজ করে কিন্তু তারা খুব পপুলার, তাদের সাথে আপনারা ছবি তুলেন। কোরআন সুন্নাহ যারা প্রচার করে তাদের সাথেও 10টা-20টা হুজুর এভাবে একটু ওভাবে একটু ওভাবে, প্রধান চেয়ারটায়, বিশেষ চেয়ারটায়, আমার খাদেমের, আমার অ্যাসিস্ট্যান্টের চেয়ারে একটু বসেন, এইভাবে হুজুর বৃষ্টিটা মুখে দেন, আমার মুখে একটা দেন, আমার মুখে লোকমা উঠাইয়া দেন, এরকম ছবি আপনারা তোলেন। তো ওই তাদের মাঝে আর কোরআন ওয়ালাদের মাঝে পার্থক্য কোথায় রাখবেন? এটা মাত্রা অতিক্রম হয়ে গেছে। একটা হাদিস শোনাবনি, আসলে বরং শোনাবো। বুখারী শরীফের 2105 নম্বর হাদিস। কোন কিতাব? 2105 নম্বর। এই হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন কাসিম ইবনে মুহাম্মদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশতারাত নুমরুকাতান ফিহা তাসাবির, একটা বালিশ কিনছে, ছবিওয়ালা বালিশ। কি বালিশ? বালিশের ভিতরে অনেকগুলো ছবি। ফালাম্মা রাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আলাল বাব, যে দরজা দিয়ে আল্লাহ নবী ঢুকবেন, নবীজি দরজা দিয়ে ঢুকার সময় বালিশের উপর যখন নজর পড়ছে, আল্লাহ নবী দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে, ঘরে ঢুকে না। আম্মা জান কিচ্ছু বুঝতেছে না, ঘটনা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আরাফতু ফি ওয়াজহিহি কারাহিয়াতা, নবীজির চেহারা মুবারকের মধ্যে আমি অসন্তুষ্টির ছাপ দেখতে পাইলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাই। মাজা আযনাবতু, আমার অপরাধটা কি একটু জানতে চাই, যে অপরাধের কারণে আপনার চেহারাটার মধ্যে অসন্তুষ্টির ছাপ। নবীজি বললেন, মা বালু হাদিহি নুমরুকা, এই বালিশের অবস্থা কেন? আম্মা জান, তখন আমি বুঝছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইশতারাইতুহা লাকা লিতাকুদা আলাইহা, হুজুর এটা আপনার জন্য কিনছি, আপনি যেন এটার উপর হেলান দেন। ফাতাওয়াসসাদাহা, মাঝে মাঝে এটার বালিশ বানায় যেন আপনি শুইতে পারেন, এই জন্য কিনলাম। নবীজি বললেন, সাবধান, এই কাজ আর কখনো করবা না। ইন্না আসহাবা হাদিহিস সুওয়ার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ছবিওয়ালাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। তিরমিজি শরীফের 1749 নম্বর হাদিসের বর্ণনা, বাচ্চার ছবিগুলো উঠে ঘরের মধ্যে টানায় রাখেন, স্বামী স্ত্রীর ছবি ঘরে টানা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সূরাতি ফিল বাইত, নবীজি ঘরে ছবি টানিয়ে রাখতে নিষেধ করেছেন। বলেন সবাই, নবীজি ঘরে ছবি টানিয়ে রাখতে বলেন। তিরমিজি শরীফ 1749 নম্বর হাদিস। এবার আমি জিজ্ঞাসা করি, আপনারা জবাব দিবেন। 1749 নম্বর হাদিস তিরমিজির, এই হাদিসে নবী কি নিষেধ করছেন? আমার কথা না, নবী বানাহা ইউসনা যালিকা, এগুলা বানাইতে নবী নিষেধ করছেন। ঘরের মধ্যে ছবি উঠাইতে নিষেধ, ছবি বানাইতে নিষেধ। আর এখন তো মাঝে মাঝে দেখি বিভিন্ন চ্যানেলে আমার পাশে অনেক মহিলাদেরও ছবি আছে। এই জায়গা আমার পাশে আপনার মহিলা, এই পাশে কোনো মহিলা, আপনি দেখবেন কালকে আমার এই পাশে মহিলা বসে আছে, মানে ছবিতে এরকম বানাই দিবেন, আপনি বুঝবেনও না। কেমনে জানি মেয়ের ছবি লাগাই দিবে, এই স্টেজে কি কোনো মহিলা আছে? কিন্তু দেখবেন যে পাশে মহিলা একজন বসা, এটা কেমনে জানি করে ফেলে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা ওখানে নাচ টানাইতে নিষেধ করছে ঘরের মধ্যে,
মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি কোনো ছবি তোলে, অপ্রয়োজনীয় ছবি তোলে, কুল্লিফা ইয়াউমাল কিয়ামা আইয়ানফুখা ফিহা, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে বাধ্য করবে ওই ছবিতে প্রাণ দেওয়ার জন্য। আইয়ানফুখা ফিহা রূহ ওয়ালাইসা বিনাফিকিন, সে প্রাণ দিতে পারবে না। সহিহ বুখারী 2225 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি অপ্রয়োজনীয় আন্দাজি ছবি তোলে, ফাইনাল্লাহা মুআযযিবুহু হাত্তা ইয়ানফুখা ফিহা রূহা, আল্লাহ তাকে ততক্ষণ শাস্তি দিতে থাকবে যতক্ষণ ওইটাতে সে প্রাণ না দিবে। ওয়ালাইসা বিনাফিকিন, সে তো প্রাণ দিতে পারবে না। তো যে বিষয়টা বোঝাইতে চাইলাম, ছবিগুলা প্রয়োজনীয়তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। প্রয়োজনীয়তা, বাচ্চাদের এত ছবি আপনারা তুলেন, বাচ্চাদের ছবি তুলেন না বেশি। এটার উপরে কে নজর লাগাই দিবে, বাচ্চা দেবেন কাঠি হয়ে যাবে, চিকুন, এত ছবি তুলেন না বাচ্চা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই বাড়াবাড়ি, আরেকটা বাড়াবাড়ি আছে, সেটা হলো এই যে একটা মাহফিল করলাম না, এই ইউটিউবাররা কি করবে, পিছে পিছে আবার দৌড়ে যাবে, আবার আরেকটা যাবে, এটা বাড়াবাড়ি। এখন আমার পরে কি আরো আলোচনা আছে কিনা, আরো ওয়াইজরা আলোচনা করবে কিনা? তো ওনারা কি ওই আপনার ক খ পড়বে না কোরআন হাদিসের কথা বলবে? তাহলে ওনারা তো ক খ পড়বে না এখানে বসে, ওনারা ক খ তো খারাপ না, ভালোই তো। তো এখন এইগুলাও বাড়াবাড়ি, এগুলা বাড়াবাড়ি। যেখানে আসছেন সুন্দরভাবে একটা মাহফিলে, আর আরেক আলোচকের কোন কথাটা মানুষের হেদায়েত হয়ে যাবে তো আপনার জানা নেই।